প্রচণ্ড গরমে অতিষ্ঠ বন্দরনগরীর বাসিন্দারা। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, ফলে ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষের হাঁসফাঁস দশা। সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। গরমে অনেকে স্বস্তি খুঁজছেন গাছের ছায়ায়। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। প্রচণ্ড খরতাপে পুড়ছে নগর বন্দর, বাতাসে যেন আগুনের হলকা। তারপরও দায়িত্ব বলে কথা, প্রচণ্ড রোদের মধ্যেই দিয়ে চলছেন সেবা। কষ্ট করতেই হবে, এটা স্বীকার করিতে আসছি আমরা। এই জন্য আমাদের কষ্ট স্বীকার করে আমরা কষ্ট করতেছি এবং যতটুকু পারি সেবা দিচ্ছি। এটা আমাদের কর্তব্য, রাস্তার যানজট নিঃসরণ এবং সচল রাখার জন্য আমাদের যে কর্তব্য, এটা আমাদের মোকাবেলা করতে হবে। তাই সুযোগ নিতে হবে। আমাদের উদ্যতন কর্মকর্তা পানি দিচ্ছে, খাচ্ছি এবং সুন্দরভাবে ডিউটি করে যাচ্ছি। বৈশাখের শুরু থেকে চট্টগ্রামে তাপমাত্রার পারদ যেন বেড়েই চলছে। তীব্র দাবদাহে সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। কষ্ট লাগবে না? কষ্ট ছাড়া কোনো কর্ম আছে? এখন ঘটনা যে আমরা গরিব মানুষ, বিধায় আমাদেরকে মনে পেটের দায় বাইরে হইতে হয়েছে। অনেক তো গরমের মধ্যে গাড়ি চালানো লাগবে, তাছাড়া তো আমার উপায় নাই। গরম তো খুব লাগে, মনটা করছে গাড়ি খেয়ে ছুঁয়ে ছায়াটা দেয় হুটি যাবে, এইরকম অবস্থা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। জীবন জীবিকার তাগিদে যারা বের হচ্ছেন, গরমে অতিষ্ঠ তারা। আমরা তো চাকরি করি, বিভিন্ন আমাদের ফ্যামিলির প্রয়োজনে চাকরিটাকে ঠিক রাখতে হয়। অপ্রয়োজন তখন এই গরমের ভিতরে তো অপ্রয়োজনে মানুষ বের হয় না, নিজের চাকরির প্রয়োজনে মানুষ বের হয়। অনেক বেশি গরম, কাজকর্ম করার জন্য বেরোচ্ছে, না তো এই গরমে বেরোনোর দরকার ছিল না। সাধারণ পাবলিক ইয়াতে বের হতেই হবে। রোদ তো প্রচুর, তাপ তো সহ্য করার মতো না। অনেকে স্বস্তি খুঁজছেন নিজের মতো করে, আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। কারেন্ট পায় না, কিছু পায় না, কোনো কিছু পায় না। এই গরম পড়তে মানুষ তো উত্তেজনা মারাও যেতে পারে। যেদিকে রৌদ্র, গাছতলায় সব বসে রয়েছে, ঠান্ডা পানি খাইতেছে সালান দিয়ে মিশ করে, কাজ কাম ফালাই দিয়ে বসে রয়েছে এখানে আইসা। এখানে একটু ঠান্ডা আছে, বাতাস দেখে সেজন্য বসছি এখানে, একটু ভালো লাগে, প্রতিদিন আসি এখানে। এমন গরম আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।